ইতিমধ্যেই 2025-এর এসআইআর শুরু হয়েছে। অনেকেই 2002-এর ভোটার লিস্টটি পেতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বন্ধুরা, একদম চিন্তা করার দরকার নেই। আপনার হাতে যেহেতু মোবাইলটি রয়েছে, এই মোবাইল থেকেই খুব সহজে কিভাবে 2002-এর ভোটার লিস্ট আপনারা পেতে পারেন, সেটি আপনাকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন সার্চ বাটনে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট 2002 লেখার পর এবার মোবাইল থেকে আপনারা এন্টার বা ফরওয়ার্ড করবেন। করার পরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে গিয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট এবং ওয়েবসাইটটিও দেওয়া রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল NIC.in। আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অটোমেটিকলি আপনারা ভোটার লিস্টের পেজে চলে আসবেন। হ্যাঁ, এবার এখানে প্রথমে দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এটা তো আমার অ্যাসেম্বলি নয়। ঠিকই, আপনারা এসির পাশে যে লেখাটাই থাকুক না কেন আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট এসে গেছে। এবার আপনারা যদি কলকাতা এনির যদি ভোটার হন তাহলে এই লিস্টটা আপনার জন্যে। যদি না হয় আবার ডিস্ট্রিক্টের পাশে কলকাতাতে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট অপশন সিলেক্ট করার আপনারা জায়গা পাবেন। এই ক্ষেত্রে আমি আমার একটি ভাই, ওর ভোটার লিস্টের নাম আছে কি নেই, ওর বাবার নাম আছে কি নেই সেটা চেক করব। এখন আমি পশ্চিম মেদিনীপুরে গেলাম। পশ্চিম মেদিনীপুরে গিয়ে যে এসি নেমগুলো পেলাম সেইগুলো এখানে লেখা রয়েছে। 2002 সালে ও যেখানে থাকতো সেই অ্যাসেম্বলিটার নাম হচ্ছে নন্দনপুর। দেখুন এখানে নন্দনপুর লেখা রয়েছে, আমি নন্দনপুরে ক্লিক করলাম। এবার নন্দনপুরে ক্লিক করার পর যে স্কুলে ও ভোট দিয়েছে বা যে স্কুলগুলোতে ভোট হয় তার সব কটার নাম এখানে লেখা রয়েছে। ওর বাবা ভোট দিত বাঁশখাল প্রাইমারি স্কুলের। তো এখানকার ইলেকটোরাল রোলটা আমি পেতে চাইছি। আমি এখানে ফাইনাল রোলে ক্লিক করলাম। দেখলাম H8 3 কিউটা ক্যাপসে আর এ একটা ক্যাপচা দিতে বলছে, তো আমি ক্যাপচাটাও আমি দিয়ে দিলাম। ভেরিফাই করার পর আমার কাছে ওই বুথের ওই যে এখানে আমরা বা ওরা যে ভোট দিতে গিয়েছিল সেটা পুরো চলে এসেছে। এই যে বাঁশখাল, বারজালালপুর আর টোটাল পার্ট নাম্বার, এখানে বিধানসভার নাম রয়েছে। প্রথম পেজটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন। এই প্রথম পেজটা পুরো ডিটেলসটা এখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে। এরপর এখানে প্রতিটি ভোটারের নাম রয়েছে। আমার ভাইয়ের নাম পীযূষ খাঁড়া, ওর বাবার নাম প্রদীপ খাঁড়া। আমি একবার দেখে নেব যে ওর বাবার নামটি এখানে আছে কিনা। তো আমি খুঁজছি, দেখা যাক আছে কি নেই। হ্যাঁ, ওর বাবার নাম প্রদীপ খাঁড়া, 474 সিরিয়ালের ওর বাবার নাম এবং তার পাশে ভোটার কার্ডের নাম্বারও রয়েছে। তাহলে আপনারা দেখতে পেলেন অত্যন্ত সহজে কিভাবে আপনারা একটা ভোটার লিস্ট 2002 সালের ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড অপশনটা দেখিয়ে দিই। আপনারা এই অপশনে যাবেন, এখানে 3 ডটস যেখানে লেখা রয়েছে এই অপশনে আপনারা গিয়ে এখান থেকে শেয়ার করতে পারেন। এই যে অপশনটা আছে এখান থেকে শেয়ার করে আপনার পছন্দের বন্ধুকে বা যাকে হোক পাঠিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে ক্লিক করে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে, ডাউনলোড অপশনটাতে প্রেস করলে এটা ডাউনলোড এগেন বলে একটা দেখাবে ফাইল। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা রয়েছে, ডাউনলোড এটা হয়েই গেল। তো এটা এই ফাইলটাও আপনি পাঠিয়ে দিতে পারেন, লিঙ্কও পাঠিয়ে দিতে পারেন।
আদারওয়াইজ আপনি ফাইলটা ডাউনলোড করেই পাঠিয়ে দিতে পারেন। তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যায় এবং ২০০২ এর ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা-মা পরিবারের কারো নাম আছে কিনা সেটা খুঁজে বের করা যায়। এর জন্যে কোথাও দৌড়াতে হবে না। হাতে আপনার মোবাইল আছে, এটাই যথেষ্ট। আর আপনি বা আপনার পরিবারের সবাই যদি ভারতের অধিবাসী হন, তাহলে চিন্তা করার কিচ্ছু নেই। কারো নাম বাদ যাবে না। বৈধ ভোটারের নাম একদম বাদ যাবে না। এটা তো অবশ্যই নিশ্চিত। তাই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তাদেরও সুবিধে হবে যে ২০০২ সালের ভোটার লিস্টটি খুঁজে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ জানাই।